চলাফেরা করেছে, তার কথা দ্বারা, তার আচরণ দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাকে মাফ করে দিবেন। মাফ ছাড়া তার কাছে আমাদের কিছুই চাওয়া নেই, তাকে দেওয়ার। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল শাওন। তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ভুল ত্রুটি করলে শাওনকে সকলে মাফ করে দিবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে আজ শাওন না ফেরার দেশে চলে গেল। আগামীকাল 10টার দিকে সাজেক ট্যুর থেকে রাজশাহী ফেরার পথে খুব ভয়ানক দুর্ঘটনায় শাওন না ফেরার দেশে চলে যায়। ছেলের চলে যাওয়া যেন কোনোভাবেই তার মা মেনে নিতে পারছে না। বারবার আহাজারি করে ছেলের জন্য কান্নাকাটি করছে। লাখো লাখো মানুষ ভিড় জমিয়েছে শাওনের জানাজায়। সকলেই শাওনের এই অসময়ে চলে যাওয়াটা যেন বিশ্বাসই করতে পারছে না। শাওন ছিল খুবই ভদ্র, বাবা মায়ের চোখের মনি। শাওনের মা এখন প্রায় ছেলের জন্য পাগল, প্রায় বারবার কান্নাকাটি করছে। আর শাওনের মায়ের একটাই কথা, তোকে আমি কতবার যেতে নিষেধ করেছিলাম, তুই তো বলেছিলি কিছুদিনের মধ্যেই চলে আসবি, কেন বাবা তুই তো আর ফিরে এলি না? আমার বুকটা খালি হয়ে গেল। কখনো তো আর ফোন করে বলবি না মা তুমি খেয়েছো, কখনোই আর আমার সাথে তুই কথা বলবি না। মায়ের আহাজারি এবং কান্নায় ভারী হয়ে গেছে শাওনের বাড়ির পরিবেশ। আজ এক পরিবার তার সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল, মায়ের কোল খালি হলো। কিছু মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই আজকে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করলো। রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি, তার অতিরিক্ত বাড়াবাড়ি এবং টাকার গরমের জন্য আজকে শাওন না ফেরার দেশে চলে গেল। দীর্ঘ পথ সাজেকে একসঙ্গে সকল টিম মিলে বাইকে যে আবার ফিরে আসা আসলে খুবই বিপজ্জনক। সেই কাজটাই করে দেখিয়েছে ফারহানা বিথি। ফারহানা বিথি সকলের কাছে ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারে। অল্প দিনেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই ফারহানা বিথি এবং একের পর এক তার যেন এখন ধ্বংসের পথে। কিছুদিন আগেই খুব বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে এই ফারহানা বিথি, তারপরেও তার কোনো শিক্ষা নেই। ভয়াবহ একটা গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পরপরই কিছুদিনের মাথায় আবার টিম নিয়ে চলে গেছে সাজেকে। দীর্ঘ পথ বাইকে করে যে আবার ফিরে আসার পথেই ঝরে গেল একটা প্রাণ। শাওন খুবই ভালো একটা ছেলে ছিল, নম্র ভদ্র, অল্প বয়সেই ঝরে গেল এই প্রাণটা। হঠাৎ করে এই প্রাণের এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছে না। শাওনের বাড়িতে তার জানাজার শেষ বিদায় সম্পন্ন হয়েছে। লাখো লাখো মানুষ হাজির হয়েছে শাওনের সে জানাজায়। সকলে শাওনের জন্য দোয়া করবেন, ওপারে যে যেন শাওন ভালো থাকতে পারে। এক মায়ের বুক খালি করে আজকে না ফেরার দেশে চলে গেল শাওন। কেবলমাত্র ফারহানা বিথির অতিরিক্ত বাড়াবাড়ি এবং টাকার গরমের জন্যই এভাবে একটা প্রাণ ঝরে গেল আজ।